বাবা, বাবা শব্দটি কেমন জানি সবার কাছে। কারো কাছে প্রিয়, কারো কাছে অপ্রিয়। মা শব্দটি সবার কাছে প্রিয়, অনেক প্রিয়। মার কাছে আমরা অনেক কিছু শেয়ার করে থাকি। মাকে আমরা বন্ধু মনে করি, কিন্তু সেক্ষেত্রে আমরা বাবাকে অনেক ভয় পাই। বাবার কাছে কিছু বলতে গেলে আমরা লজ্জিত হই। তাই বাবা কখনো বন্ধু হয় না, কখনো প্রিয় ব্যক্তি হয় না। বাবারা আসলে কখনো প্রিয় ব্যক্তি হতে চায় না। বাবা কখনো রাগ, কখনো মার, কখনো বা একটু বেশি শাসন করে। এই রাগ বা শাসনে কতটা ভালোবাসা ও আদর লুকিয়ে থাকে আমরা বুঝি না। বুঝি না আমরা বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা। মনে পড়ে সেই দিনগুলি কথা, বাবাকে কত বিরক্ত করেছি এতে নিজের পছন্দের আমরা জামা কেনার জন্য, আরো কত কিছুর জন্য, শুধু বায়না আর বায়না। কয়ে বাবা তো কখনো বিরক্ত হয় নাই। আর আমরা বাবার একটু শাসনে মন খারাপ করি। বাবার কত ত্যাগের বিনিময়ে আমরা এই পর্যন্ত এসেছি আমরা ভুলে যাই। হায় রে মন, এতটা বোকা কেন আমাদের? কেন সময় থাকতে আমরা বাবার ভালোবাসা বুঝি না? বুঝি কখন জানেন? যখন আমি আর আপনি বাবার জায়গাতে এসে পৌঁছাই। মানে যখন আমরা একটি বা দুইটি সন্তানের মা বাবা হই, তখন বাবার ভালোবাসাটা বুঝতে জানি, বুঝতে শিখি। কিন্তু ততদিনে কিন্তু অনেক দেরি হয়ে যায়। নিজের একটা সংসার হয়ে যায়, নিজের একটা আলাদা জগৎ হয়ে যায়। নিজের সন্তানদের প্রতি দায়িত্ব পালন করতে করতে তখন বুঝি বাবার ভালোবাসাটা কি। আর তখন বাবাকে না পারি ভালোবাসা দেখাতে, না পারি বাবাকে ভালোবাসা বলতে। নিজের সন্তানের পিছনে ছুটতে ছুটতে সময়ই হয় না বাবাকে বলবো, বাবা অনেক ভালোবাসি তোমাকে। বলা তো দূরের কথা, তো দেখাও হয় না। বা এমনকি সংসারের বেড়াজালে পেঁচিয়ে একটা ফোন কল করারও সময় হয়। কিন্তু ওই সময় বাবাকে অনেক মিস করি, অনেক মনে পড়ে বাবার কথা। কিন্তু সময়ের অভাবে বাবার সাথে কথা হয় না, দেখাও হয় না। নিজের সংসারেই ব্যস্ত হয়ে পড়ি। তাই যখন বাবাকে ভালোবাসা দেখানোর কথা ছিল, বাবাকে সময় দেওয়ার কথা ছিল, বাবাকে বোঝার কথা ছিল, তখন বুঝি না। তখনকার বয়সটাই জানি কেমন, বাবাকে চাইলেও বুঝতে চাই না, বুঝতে পারি না। কিন্তু এখন বলতে ইচ্ছা করে, বাবা আজ আমি তোমার জায়গায় এসেছি। বাবা আজ তোমাকে অনেক মিস করছি, অনেক মনে পড়ছে তোমাকে। কিন্তু জানেন, এই কথাগুলি না বলতে পারি না, কারণ ফোন করলে অপর পাশ থেকে বাবা কথা বলা শুরু করতে প্রশ্ন করবে, মা তুই কেমন আছিস? বাবা তুই কেমন আছিস? সে তার কষ্ট, হাজার কষ্ট লুকিয়ে রেখে সে আমার ভালো মন্দ জিজ্ঞাসা করে নাতি কেমন আছে, নাতনি কেমন আছে। তখন আর ওই কথাগুলি বলতে বলতে না বলাই হয় না বাবার কথা। বাবা তুমি কেমন আছো, খেয়েছো, কেমন দিন কাটছে তোমার? এখনো কোনো কষ্টে পড়ে যদি ফোন করি, অপর পাশ থেকে বলবে, মা তোর কি সমস্যা বল আমাকে। টাকা পয়সা নাও দিতে পারি, নিজের শ্রম না দিতে পারি, কিন্তু বুদ্ধি দিতে পারবো, আল্লাহর কাছে চাইতে পারবো তোর যে পেরেশানি, তোর যে সমস্যা, সেগুলি যেন আল্লাহ ঠিক করে দেয়। আমার দোয়া একটু হলেও কাজে লাগবে। বল মা তোর কি হয়েছে। আমার বিশ্বাস আপনারাও যদি কেউ এভাবে ফোন করেন, আপনাদের বাবাও এটাই বলে, বাবা
তোর কি সমস্যা? মা, তোর কি সমস্যা? সমস্যাগুলি একটু শুনি। বাবা, আছি তো, টেনশন করিস না। যেখানে আপনি আর আমি 25 বছর 30 বছর এসে জীবন নামে এই চক্রান্তর পিছনে হাঁপিয়ে পড়েছি, সেইখানে একজন 45-50 বছরের বাবা বলে আমি তো আছি, টেনশন করিস না। তাই বাবার কাছ থেকে আমাদের শেখা উচিত বাবা মানে কি। বাবা মানে অফুরন্ত এক ভালোবাসা, শত শাসন সত্ত্বেও নিবিড় এক ভালোবাসা। বাবা মানে সব প্রত্যাশা পূরণের অপর নাম বাবা। একমাত্র বাবাই সন্তানের সব আবদার পূরণ করার জন্য আজীবন সে চেষ্টা করে যান। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু বাবার ভালোবাসা কখনো বদলায় না। একজন বাবা তার সন্তানকে ততটাই ভালো বানাতে চান যতটা ভালো তিনি নিজে হতে চেয়েছিলেন। একজন বাবা কখনোই বলে না যে উনি আমাদেরকে কতটা ভালোবাসেন, কিন্তু তিনি দেখিয়ে দেন উনি আমাদেরকে কতটা ভালোবাসেন। একজন সফল বাবা একটা সন্তানকে তার চেয়েও সফল বানাতে চান। বাবা এই দুই অক্ষরের নামটি কখনো উচ্চারিত হলে প্রত্যেকটা সন্তানের হৃদয়ে জেগে ওঠা উচিত শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি। একজন সন্তানের জীবনে বাবার অবদান বলে শেষ করা যাবে না। বাবা হচ্ছে মোমবাতির মতো, যে নিজে জ্বলে পরিবারকে আলোকিত করে, নিজে কেঁদে সন্তানকে হাসায়। পিতার গুরুত্ব সেই সন্তানের কাছে শুনে যে কখনো তার পিতার ভালোবাসা পায়নি। এই পৃথিবীতে মা বাবার থেকে তার সন্তানকে বেশি ভালোবাসতে কেউ পারেনি। তাই তো মেয়েদের কাছে বাবা হচ্ছে ভালোবাসার এক অপর নাম। বাবাকে হারানো মানে হচ্ছে মাথার উপর থেকে ছাদ হারানো। তাই চলুন না আমরা এই বয়সে বাবার সাথে একটু মন খুলে কথা বলি, একটু মন খুলে তাদেরকেও হাসাই। বাবাকে বলি, অনেক অন্যায় করেছি বাবা তোমার সাথে, অনেক তর্ক করেছি, অনেক রাগ করেছি, বুঝে না বুঝে আমাকে ক্ষমা করে দাও। আমি তো আমার বাবাকে বলবো, আপনি কি বলবেন? অবশ্যই বলবেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি এই ধরনের ভিডিও পেতে চান সেটা আপনার কমেন্টের মাধ্যমে বলে দেবেন। আর কার কার বাবা বেঁচে আছে, কার কার বাবা নেই সেটাও জানাবেন। যাদের বাবা বেঁচে নেই তারা অবশ্যই দোয়া করবেন বাবার জন্য। বাবার ভালোবাসা অপরন্ত, যেটা কখনো শেষ হবে না সন্তানের জন্য। সেই বলে আমি আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।